আসসালামু আলাইকুম। একাদশ শ্রেণীতে ভর্তির আবেদন শুরু হবে ২৬ মে থেকে এবং এই ভর্তি কার্যক্রম চলবে আগামী ১১ই জুন ২০২৪ পর্যন্ত। অর্থাৎ আপনারা যারা এই বছর একাদশ শ্রেণীর জন্য আবেদন করবেন তারা ২৬শে মে থেকে আবেদন কার্যক্রম শুরু করতে পারবেন। এবং বলে রাখা ভালো যে নটর ডেম এবং হলি ক্রস বরাবরের মতো এবছরও ভর্তি পরীক্ষার মাধ্যমেই কিন্তু একাদশ শ্রেণীতে তাদের ভর্তি কার্যক্রম শুরু করাবে। এবং এছাড়া কোন কলেজে কতটুকু সিট ফাঁকা আছে এবং কোন সেকশানে কোন শিফটে কতটা সিট ফাঁকা আছে কোন গ্রুপে, এই বিষয়গুলো জানার জন্য আপনারা আপনাদের যে বোর্ডের আন্ডারে আপনি অ্যাডমিশন নিতে চাচ্ছেন ওই বোর্ডের যাবেন, দেন ওখান থেকে কিন্তু আপনারা খুব সহজে ওই লিস্টটা পেয়ে যেতে পারেন। তো আমি ঢাকা বোর্ড থেকে কিভাবে এই লিস্টটা পাওয়া যাবে সেটা আমি দেখিয়ে দিচ্ছি। ঢাকা বোর্ডের একটা ওয়েবসাইট হচ্ছে ঢাকা educationboard.gov.bd, এখানে আসবেন, দেন একটু স্ক্রল ডাউন করবেন। স্ক্রল ডাউন করার পরে দেখেন যে কলেজ অ্যাডমিশন ২৪-২৫ শিফট ভার্সন অ্যান্ড গ্রুপ ওয়াইজ কলেজ লিস্ট উইথ সিটস অ্যান্ড মিনিমাম যে সিজিপিএ লাগবে সেটা। তো এখানে আপনারা ক্লিক করবেন, একটা নতুন হচ্ছে পিডিএফ ফরম্যাট ডাউনলোড হবে এবং এখান থেকে আপনারা দেখে নিতে পারবেন যে আপনারা কোন জায়গা থেকে কোন সেকশানে কতটা সিট ফাঁকা আছে, এটা কিন্তু খুব সুন্দর করে আপনারা এখান থেকে দেখে নিতে পারবেন। তো আমি একটু জুম আউট করে নিচ্ছি। দেখেন প্রথমে হচ্ছে আপনার বাড্ডা গার্লস স্কুল অ্যান্ড কলেজ, এখানে কিন্তু ডে শিফট আছে, বাংলা ভার্সন আছে, সায়েন্স আছে, ফিমেল আছে এবং এখানে হচ্ছে মিনিমাম সিজিপিএ 1, আপনার ওন সিজিপিএ 0। এখান থেকে কিন্তু খুব একটা বেশি আপনাকে সিজিপিএ লাগবে না। মিনিমাম যে সিজিপিএ আপনি যদি পাস করে থাকেন তাহলেই কিন্তু আপনি সায়েন্সে ভর্তি হতে পারবেন। এবং এখানে টোটাল যে সিট সংখ্যা সেটা হচ্ছে 50টা। এবং ঠিক একইভাবে বাড্ডা গার্লস হাই স্কুল অ্যান্ড কলেজ, এখানে হচ্ছে আপনার ডে শিফটে বাংলা হিউম্যানিটিক্সের জন্য আপনার 50টা সিট, ঠিক একইভাবে বিজনেস স্টাডিজের জন্য কিন্তু 50টা সিট আছে। ঠিক আছে, এইভাবে হচ্ছে আপনারা আপনার পছন্দের যে তালিকা অনুযায়ী আপনার সেই কলেজটা আপনারা বেছে নিয়ে আপনারা ওখানে দেখে নিতে পারবেন। ভর্তি কার্যক্রম শুরু হওয়ার আগেই যদি আপনি একটা লিস্ট ডাউন করে নেন তাহলে আপনার জন্য খুবই ইজি হবে এবং প্রত্যেক স্টুডেন্ট কমপক্ষে 5টা এবং সর্বোচ্চ 10টা কলেজ চয়েস করতে পারবে। এবং বলে রাখা ভালো যে কলেজের আবেদন ছাড়া অর্থাৎ অনলাইনে আবেদন ছাড়া কোনো শিক্ষার্থী কিন্তু একাদশ শ্রেণীতে ভর্তি হতে পারবে না। সো এই রিলেটেড আরও অন্যান্য ভিডিও সবার আগে পেতে দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখেন এবং বেল আইকনটা প্রেস করে রাখেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।